হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আমার এক্সনেসে জয়েন করার পর লাস্ট অ্যারাউন্ড 2 মান্থের ওভারঅল আমার পারফরম্যান্স কি, আমি কি ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি এবং কি কি শিখতেছি। দিস ইজ মাই ফার্স্ট 3 মান্থ, অ্যারাউন্ড 4 মান্থ অফ ট্রেডিং জার্নি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে যদি যাই, আমার টোটাল হচ্ছে $167 আছে। তো আজকে আমার প্রফিট হয়েছে অন 15 ইউএসডি। ফার্স্ট অফ অল আমি বলে নেই, আমি এখন প্রফিটের জন্য আসলে ট্রেড করতেছি না। ফার্স্ট 4 মান্থ আগে যখন আমি বাইন্যান্সে আমার কিছু ডলার ছিল, ওইখানে জাস্ট ইন্টারেস্টেড ফিল করছিলাম যে ফিউচারে কিভাবে কাজ করে, ট্রেড নেই। কোনো এক্সপিরিয়েন্স ছাড়া ওইখানে আমি অ্যারাউন্ড $1000, মোর দেন $1000 লস করছি। তো তারপরে আমি কিছু ইনসাইট পাইছি যে না, আসলে এখানে কাজ করার অপরচুনিটি আছে। আমি অ্যাজ এ প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার ফ্রিল্যান্সিং এর এই সেক্টরে কাজ করতেছিলাম লাস্ট 4 to 5 ইয়ার্স। তো আমি ফিল করতেছি যে এখানে কাজ করার অপরচুনিটি আছে। আসলে ট্রেডিং এরকম একটা স্পেস যেখানে আ এক্সপেরিয়েন্স যারা প্রফেশনাল ওদের ভ্যালু আছে। হুম? এবং মার্কেট থেকে আ প্রফিট করার পসিবিলিটিস আছে যদি উম প্রপার মার্কেট সম্পর্কে প্রপার অ্যানালাইসিস, প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকে। ঠিক আছে? তো আমি এগুলো প্র্যাকটিস করতেছি ডে বাই ডে আই ফিল আমি ইমপ্রুভ করতেছি। ঠিক আছে? যদি বলি এক্সনেস এ জয়েন করছি, এক্সনেস এ জয়েন করার পরে ফার্স্ট 100 ডিপোজিট করার পর ওইটা মেবি ৭ থেকে ১০ দিনের মধ্যেই ব্লো করছি অ্যাকাউন্ট। তারপরে আমি আরো স্ট্রংলি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা শুরু করছি। দেন 200 অ্যারাউন্ড ডিপোজিট করার পর আমি ২ বার পে আউট নিছি। $50 করে। এটা জাস্ট খালি আমি আবারও বলতেছি, এটা প্রফিট না কোনো। আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো আসলে প্রফিট নাই। এখানে জাস্ট খালি আমি প্র্যাকটিস করতেছি। একদম খুব সামান্য অ্যামাউন্ট বা ফান্ড ডিপ্লয় করার পর থেকে। ঠিক আছে? তো এখানে যে এই ভিডিওতে আমি যেটা বলব সেটা হচ্ছে যে আমার স্পেশালি এই মাসে আমার কি ধরনের পারফরম্যান্স, কি ধরনের রিকভারি আমি দেখতে পাচ্ছি এবং কি ধরনের ইমপ্রুভমেন্ট আমার মধ্যে আসছে এবং কোন বিষয় আমি খেয়াল রাখছি, কোন বিষয় আমি শেখার পরে আমি ফিল করতেছি না ঠিক আছে আসলে ঠিক আছে আম এই ধরনের চেঞ্জেস আমার মধ্যে আসছে। স্টিল আমি যে মিস্টেক গুলো করতেছি এগুলো আমি বলব। ঠিক আছে? তো আমি ওভারঅল যদি আমার পারফরম্যান্স এ যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার লাইফ টাইম জাস্ট $21 হচ্ছে এক্সনেস এ আ হচ্ছে মাইনাস। ঠিক আছে? আমি যদি এই $21 বাই এনি চান্স প্রফিট করি তাহলে আমার এক্সনেস এর অ্যাকাউন্ট কস্ট টু কস্ট অথবা ব্রেক ইভেন এ আসবে। ঠিক আছে? আমি এটা নিয়ে কোনোভাবে চিন্তিত না। যদি আমার লাস্ট আ 7 ডেজ এর এনালাইসিসটা দেখি একটু। এটা হচ্ছে আমার লাস্ট 7 ডেজ এর পারফরম্যান্স। লাস্ট 7 ডেজ এ আমার হচ্ছে $71+ হচ্ছে প্রফিট আছে। হুম? বেসড অন মাই আ ফান্ড ক্যাপিটাল আমার হচ্ছে 3000 প্লাস হচ্ছে পার্সেন্টেজ অফ গ্রোথ। হুম? তো স্টিল আমি যদি আমার ট্রেড গুলোকে আই মিন একটু এনালাইসিস করি অ্যাকাউন্ট থেকে, তো আমি দেখতে পারবো যে এখানে ছোট প্রফিট আছে। হ্যাঁ? ইভেন যখন ধরেন এই যে এখানে যে একটা প্রফিট $31, $27 এই প্রফিটটা আসছে, কিন্তু এর আগে দেখেন আমার বিগ লস আছে। $10, $24। তো এই লসগুলো আসছে আসলে আমি আ কিছু নয়েজ আছে আমার স্টিল ট্রেডিং এ। যেমন কিছু টেলিগ্রাম প্লাস ইউটিউবের সিগন্যাল থেকে আমি কিছু ট্রেড নেই ব্লাইন্ডলি। তো ওই ট্রেড গুলোতে দেখা যায় যে বড় স্টপ লস হয়ে যায়। আ হচ্ছে যে ওগুলো থেকে আমার মেক্সিমাম এই লস গুলো কিন্তু ঐখান থেকে আসছে। ঠিক আছে? তো আর বিগ প্রফিট গুলো আমার নিজস্ব ট্রেড থেকে আসছে। তো এটা হচ্ছে একটা কজ। আরেকটা কজ হচ্ছে আমি যখন ট্রেড নেই, মেক্সিমাম ক্ষেত্রে সিগন্যাল অথবা যে ফোমো রিলেটেড যে ট্রেড গুলো হয়, আসলে যে ট্রেডে লো পসিবিলিটিস বা প্রবাবিলিটিস আছে ওই ট্রেড গুলো আমি এভয়েড করি না, ওগুলোও নেই ইভেন উইথ বিগ স্টপ লস। তো ইন মাই ওপিনিয়ন আমি যদি এই জায়গাটায় কাজ করি, এই জায়গায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসি তাহলে মেবি আমার গ্রোথটা আরো পজিটিভ হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ওভারঅল 7 ডেজ প্লাস 1 মান্থ আ গ্রোথ। আমি আমি হচ্ছে এখন হচ্ছে যে কোন বিষয়ে আমি লাস্ট এই ১ থেকে ২ মাসে আমি কাজ করছি। প্লাস ইভেন এখন যে ট্রেড গুলো নিচ্ছি এগুলো কিসের উপর বেস করে। ঠিক আছে? তো এখন যে ট্রেড গুলো নিচ্ছি সবগুলোই হচ্ছে আ লিকুইডিটি বেস, স্মার্ট মানি অথবা প্রাইস অ্যাকশন বেসড হচ্ছে ট্রেড। এখানে হচ্ছে আমি ট্রেড নেওয়ার আগে
ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে নিয়ারেস্ট যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সের জন্য লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, প্লাস হচ্ছে প্রাইস অ্যাকশনে বায়ার এবং সেলারদের বাইং এবং সেলিং প্রেশার কেমন, এই সব কিছু ইন্ডিকেটর আছে। ইটস নট ইন্ডিকেটর, লাইক এটা হচ্ছে আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি দেখি যে আসলে বাইং থেকে সেলিং এর প্রেশার কেমন, বায়াররা কেমন এগ্রেসিভ অথবা সেলাররা হচ্ছে কেমন এগ্রেসিভ, নিয়ারলি যে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স জোন থেকে কিভাবে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স নিচ্ছে, দেন হচ্ছে যে লিকুইডিটি সুইপ হয়েছে কিনা আপ সাইডে অথবা ডাউন সাইডে কেমন লিকুইডিটি আছে, এইসব মেজারমেন্ট করার পরে আমি আসলে ট্রেড নেই। আমি যে সবসময় কারেক্ট হই এরকম না, তবে আমার যে ট্রেডগুলো আছে এগুলো রিস্ক রিওয়ার্ড একটু উম, বেশি। ধরেন আমি যদি 4টা ট্রেড লস করি, তারপরে যদি আমার একটা ট্রেডই যদি আমি উইন করি, আর ওইটাতে যদি ভালো প্রবাবিলিটিস থাকে যে না ঠিক আছে এটা হচ্ছে এই পর্যন্ত একটা টার্গেট আছে একটা সার্টেন লেভেল পর্যন্ত, আমি ওই পর্যন্ত হোল্ড করা ট্রাই করি, যে কারণে আমার 4টা লস হওয়ার পরে একটা প্রফিট দিয়ে আমি ওভারঅল প্রফিটে থাকি। ঠিক আছে? তো এই হচ্ছে আমার ওভারঅল ট্রেডিং এর হচ্ছে যে জার্নি। যদি আপনারা আরো ইন ডিটেইলস জানতে চান আসলে যে আমি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করি, চার্ট আমি কিভাবে এনালাইসিস করি, এই ধরনের যদি আরো জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি ওইটা সম্পর্কে ভিডিও দেব। ধন্যবাদ।